আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে মনের আশা পূরণ হওয়ার একটি নকশা সম্পর্কে, আমল সম্পর্কে আমরা জেনে নিব। এই আমলটি যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে কোনো মনের আশা পূরণ করে দিবে। আমি সুন্দরভাবে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি, একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। এটি কি নকশা, কীভাবে আমল করতে হবে, সব কিছু আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিব। আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন, এবং যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার এখানে প্রত্যেকটা কাজ সরাসরি কোরআন থেকে করা হয়, কোরআনের বাইরে কোনো কাজ করিও না, করার জন্য চেষ্টাও করি না। তো কোরআন থেকে কাজ করলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার যে কোনো বিষয়ে মনের কথা জানাতে পারেন এবং খুব সহজে তদবির আপনি করে নিতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি যুক্ত করা আছে, খুব সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আসুন। অনেকে বলেন যে হুজুর, আমার মনের মধ্যে দীর্ঘদিনের একটি আশা লুকায়িত আছে, একটি উদ্দেশ্য লুকায়িত আছে, যে আশাটা পূরণ হচ্ছে না। আমি অনেক তদবির করেছি, অনেক কাজ করেছি, কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো মনের আশা পূরণ করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া বান্দার মনের আশা কেউ পূরণ করতে পারে না, কিয়ামতের আগেও পারবেও না। ঠিক আছে, তো মনের আশা পূরণ করতে গেলে এই আমলটি আপনি খুব সহজেই করতে পারেন। সেটি হচ্ছে একটি নকশা, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। ঠিক আছে, এই নকশাটি আপনারা নিজের হাতে কম্পিউটার দ্বারা লিখে, মানে নিজের হাতে যে কোনো কলম দ্বারা লিখে অথবা যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট দ্বারা ছোটো করে বাহির করে ভাঁজ করে, আটা দ্বারা, আমরা আটা ভিজিয়ে পানির মধ্যে গলি তৈরি করি না, আটা দ্বারা ভিজিয়ে নরম করে একটু হালকা, যাতে এটা একটা মানে গোল করে, ঠিক আছে, সেই গোলের ভিতরে এই নকশাটি আপনি রেখে, ঠিক আছে, আবার নকশাটি ভিতরে দিয়ে আবার সুন্দর করে গোল করে, এটা যে কোনো স্রোতবাহী নদী, যেখানে পানি আপ ডাউন করে, চলাফেরা করে, পানি এদিক সেদিক লড়াচড়া করে, যেখানে স্রোত থাকে, সেই নদীর মধ্যে আপনি তিনটি ফেলে দিবেন। 3 দিন 3টি ফেলে দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ফেলে দেওয়ার সময় আপনার মনের মধ্যে যে আশা আছে, সেটা যে কোনো ধরনের আশা থাকতে পারে। কাউকে পাওয়ার আশা থাকতে পারে, ধন সম্পদের আশা থাকতে পারে, বিপদ মুক্তির আশা থাকতে পারে, কাউকে বিয়ে করার আশা থাকতে পারে, কোনো মনের মানুষকে কাছে আনার আশা থাকতে পারে, বা যে কোনো ধরনের আশা থাকতে পারে। ঠিক আছে, কার মনের মধ্যে কী আশা আছে এটা তো আমি মনসুরুল হক মফিদি জানি না, এটা আপনি জানেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তো এটা ফালানোর সময় যে কোনো নদীতে ফেলবেন, ফালানোর সময় আপনি মনে মনে সেই বিষয়টি আপনি খেয়াল করবেন। আল্লাহ পাকের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে 3 দিন মাত্র এই 3টা জিনিস আপনি ফালাবেন। তো আল্লাহর রহমতে আপনি দেখবেন 3 দিনের ভিতরে আপনার মনের আশা আল্লাহ তাআলা অবশ্যই পূর্ণ করে দিয়েছে। ঠিক আছে, তো এবং সেই সাথে এই আমলটি করতে পারেন, এবং মনের আশা পূরণ হওয়ার জন্য আপনি মফিদি মিডিয়ার মধ্যে অনেক আমল দেওয়া আছে, আপনি সেগুলোও করতে পারেন। এবং সেই সাথে মনের আশা পূরণ হওয়ার জন্য আরেকটি আমলের কথা আমি বলে দিচ্ছি, সেটিও আপনি করতে পারেন। সেটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে সেখানে বসে কোনো কথা না বলে 3 বার দরুদ শরীফ পড়ে ইয়া মুজিবু 100 বার পাঠ করে আপনি যদি হাত তুলে মোনাজাত করেন, এই আমলটা যদি আপনি 3 দিন পর্যন্ত করেন, তাহলে ইনশাআল্লাহ তারপরও আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে এটাও করতে পারেন, ওইটাও করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়, যেটা আপনার জন্য ভালো হয়, সেটি আমি আপনাদেরকে বলে দিলাম। তবে নকশাটা আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা নিজের হাতে লিখতেও পারবেন, বা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা 3টা বাহির করে না বাস করে একদিনে একটা আটার গলির মধ্যে ভরে আবার সুন্দর করে গোল করে নদীতে ফেলে দিবেন, আরেকদিনে একটা ভরে গোল করে পানিতে ফেলে দিবেন, আরেকদিনে একটা গোল করে ভরে পানিতে ফেলে দিবেন। ঠিক আছে, ফেলে দেওয়ার সময় অবশ্যই মনে মনে আপনার যাকে মনের মধ্যে পাওয়ার জন্য আশা থাক, বা যে কোনো ধরনের আশা থাক, এটা আপনি মনে মনে খেয়াল করে আমলটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মনের আশাটি অবশ্যই পূরণ হয়ে গেছে। আপনার ভালোবাসার মানুষ দূরে থাকলেও আপনার কাছে চলে আসবে। কাউকে বিয়ে করার জন্য নিয়ত থাকলেও সে বিয়েতে রাজি হচ্ছে না, সে বিয়েতে রাজি হবে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলেও সেটিও আল্লাহর রহমতে আপনার
এই কাজের উসিলা করে দূর হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। অর্থাৎ যে কোনো, তবে সকল জায়েজ ক্ষেত্রে আমলটি করেন, না জায়েজ ক্ষেত্রে আপনারা করেন না। না জায়েজ ক্ষেত্রে করার জন্য আমি পক্ষ থেকে কোনো অনুমতি নাই। যারা আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, তাদের জন্য অনুমতি দেওয়া থাকবে। এবং সেই সাথে হ্যাঁ, আমি আপনাদেরকে আবার বলছি, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো আপনারা আমলটি করেন, আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দেখ, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।